আজকে আমরা পড়ব কেস। কেস কাকে বলে? নাউনের সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের যে সম্পর্ক তাকে নাউনের কেস বলি। ঠিক আছে, কিছু মনে পড়লো? যাকে আমরা বাংলায় বলি কারক। এবার ইংরেজিতে কেস কয় প্রকার? কেস হচ্ছে 4 প্রকার। বাংলায় কয় প্রকার ছিল? 6 প্রকার। ইংরেজিতে কি কি আছে দেখো, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস এবং ভোকাটিভ কেস। এছাড়াও আরেকটি কেস আছে, সেটি হলো ডেটিভ। ডেটিভ কিন্তু এই ডেটিভ আসলে ইনডাইরেক্ট অবজেক্ট, তাই একে আলাদা করে না ধরে সরাসরি অবজেক্টিভ কেসের মধ্যেই গণনা করা হচ্ছে। এটি হলো মডার্ন গ্রামারের সংযোজন। ঠিক আছে, এইবার দেখো ইংরেজিতে এই নমিনেটিভ কেসকে বাংলায় বলবো হচ্ছে কর্তৃকারক, আর অবজেক্টিভ কেসকে বলবো কর্মকারক। কিন্তু দেখো এই পজেসিভ আর ভোকাটিভকে কিন্তু আমরা ইংরেজিতে কেস বললেও বাংলায় কিন্তু একে আমরা কারক বলবো না। কারণ কি? কারণ এদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। তাহলে এদের কি বলবো? এদেরকে বলবো, পজিটিভকে বলবো হচ্ছে সম্বন্ধ পদ এবং ভোকাটিভকে বলবো হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে, মনে থাকবে?